ভাই রে ভাই, এতদিন দেখছি হাত দিয়ে গোল দেয়, বিশ্বকাপ চুরি করে, বিশ্বকাপে কর্নার নাই, এ নাই তা নাই, ঠিক আছে, মারামারি করে, বিভিন্ন তাল বাহানা কাপি সাপি দেখছি। অবশেষে আজ রাতে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ আপনার এই তৃতীয় ম্যাচে, প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলা হয়েছে রিয়াল মাদ্রিদে। সেখানে রিয়াল মাদ্রিদ এগিয়েছিল 2-1 গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। পরে যখন ওদের ঘরের মাঠে খেলা হলো অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে, তখন 1 মিনিটে বরিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে ঘরের মধ্যে পেয়ে, ঠিক আছে। যাই হোক, মোটামুটি আর্জেন্টিনার ফ্যানরা তারা রিয়াল মাদ্রিদের শত্রু, ঠিক আছে। বার্সেলোনার ফ্যান, পরে ম্যান সিটি ফ্যান, মোটামুটি যারা এইসব মানে বিশ্বে যত দর্শক আছে রিয়াল বার্সেলোনা বা অ্যাটলেটিকো মাদ্রিদ, আপনারা যে আর্জেন্টিনার, তাদের মনে করছে এই যে কাম হয়ে গেছে, 1 মিনিটে ভরে দিতেছে এক কান, মানে জিতে গেছে। পরে অবশেষে 30 মিনিট খেলালো। আপনার বল পাসিংয়ের দিক রিয়াল মাদ্রিদ খুবই এগিয়ে, বরাবরই তারা বিশ্ব চ্যাম্পিয়ন, 15 বারের চ্যাম্পিয়ন, ঠিক আছে। আর অন্য অন্য দল তো 7 বার বা 5 বার নিয়েছে, ব্যার্সেলোনা 5 বার নিয়েছে, আর হচ্ছিলো ম্যান সিটি নিয়েছে 1 বার, ঠিক আছে। ওরা তারপরেও সব দল যা কাপ নিয়েছে এই পর্যন্ত, তারপরেও আপনার রিয়াল মাদ্রিদের ধরার কাছে নাই। 14 বার নিয়েছে, 14 বার নিয়েছে, আর রিয়াল মাদ্রিদ দিয়েছে 15 বার। টিম একটা 15 বার নিয়েছে, আর সব দল পৃথিবী যত ক্লাব আছে ইউরোপের মধ্যে সেরা ক্লাব, তারা নিয়েছে 14 বার। তার মধ্যে আবার পুরনো কিছু প্লেয়ার আছে রিয়াল মাদ্রিদের লিজেন্ড, রানিং আছে আপনার লুকা মদ্রিচ, পরে আপনার কালভাল, তারা অটোমেটিক তাকে এই সবার নেওয়া হয়ে গেছে, পার্সোনালি সবার নেওয়া হয়ে গেছে। অনেকেই ধরেন নিতে পারি নাই 5 বার একটা দল, একটা ক্লাব, আর ওরা এক প্লেয়ার হয়ে রিয়াল মাদ্রিদ যোগ দিয়ে অটোমেটিক তাকে 6 বার নেওয়া হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, রিয়াল মাদ্রিদের আর অ্যাটলেটিকো মাদ্রিদের যে ম্যাচটি আজ রাতে হয়েছে, ওটা নিয়ে আমি অনেক কিছু দেখতেছি ইনস্টাগ্রামে তোলপাড়, আর বাংলাদেশে তো ফেসবুকে নিয়ে তোলপাড়, ফেসবুকে তো অনেক মানে বাংলাদেশের মানুষ তো ফেসবুকে চালায় বেশি, এই নিয়ে একটু পোস্ট এইটা। কিন্তু যারা ইন্টারন্যাশনাল আপনার ইনস্টাগ্রাম চালায়, যারা নতুন নতুন আপডেট পাই, যেমন আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি, অটোমেটিক কিন্তু আপনার 100-র উপরে কিন্তু শেয়ার হয়ে গেছে। ওই আলভারেজের, ঠিক আছে, জুলিয়ান আলভারেজের একটা ভিডিও শেয়ার করছি যে কীভাবে আপনার এই যে কিক দিয়েছে, মানে আপনার যে প্ল্যান্টিক শট মেরেছে, ঠিক আছে। ওই প্ল্যানটার কথা আমি খেয়াল করতেই পারিনি। পরবর্তী যখন এই এমবাপ্পে আর চলো যে লুকাস ভাস্কেস যখন বললো যে আম্পায়ারের যে ডাবল টাচ, তখন আমি বলছি যে কী রে, মানে জ্ঞান মাজা খাইছে মানে এমবাপ্পে। কেননা এই বিশ্বকাপে একবার ওয়ার্ল্ড বিশ্বকাপে দেখলাম যে করলো আপনার যে ম্যাচ থেকে কাটতে আসলো এমবাপ্পে মেসির সঙ্গে, আর এর আগে বেল তো হাত লাগিয়েছিল হ্যাটট্রিক করে। যাই হোক, এই ম্যাচে হ্যাটট্রিক করছিল লাস্ট 22 সালের বিশ্বকাপে, আর 1800 বিশ্বকাপ তো কাপ নিলই এমবাপ্পে। তারপরে আমি বলছিলাম যে মানে অনেক গ্যাঞ্জা খাইছে, ম্যাচ হেরে যাচ্ছে বলে, প্ল্যান্টিক পেয়েছে বলে আলভেজ, এই জন্য মানে উল্টো পাল্টা ভুল বাজা হচ্ছে। যখন আম্পায়ার রিভিউ নিল, তখন দেখি ভাই জুম দিল, ডাবল টাচ। এ কেমনে সম্ভব ভাই, কেমনে সম্ভব? আমি তো অবাক যে বিশ্বকাপ চুরি করে নিল, পরে হাত দিয়ে গোল দেয় ওর বাপসা দ্বারা, আবার ও আসলো সামান্য একটা আপনার কোয়ার্টার ফাইনালের ম্যাচ, মানে জিতলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে, প্ল্যান্টিক সবাই দেখতেছে সাই পড়ে, সেখানে চুরি ভাই, সেখানে তো চুরি করতে ভাই, বাজার চুরি করছে, তো বাচ্চারা চুরি করছে, তুইও লাস্টে সবাই চুরি করলি ভাই, খুবই দুঃখজনক বিষয় ভাই। তোর কাছে আমি এটা আশা করি নেই, কেন তুই একটা বিশ্বকাপ তৈরি প্লেয়ার, তুই অটোমেটিক তোর জীবনে সব কিছু জিতেছিস, কম বয়সেও তো 24 বছর বয়সে তুই লিজেন্ড হয়ে গেছিস, যেখানে লিওনেল কাকা হয় নেই, মানে সরি কুত্তু হয় নেই, সরি ম্যারাডোনা হয় নেই, মেসি হয় নেই, ঠিক আছে, পেলে হয় নেই, পরে আপনার এমবাপ্পে হয় নেই, নতুন তারকা অনেকেই হয় নেই, তুই হয়ে গেছিস ভাই, তুইও শুরু করলি ভাই, খুবই দুঃখজনক বিষয় ভাই। তুই প্রমাণ করে দিছিস যে তুই একটা আর্জেন্টিনার প্লেয়ার, আবারও প্রমাণ করে দিলি, ঠিক আছে, প্রমাণ করে দিয়েছিস। আর তোকে যে কোর্স আছে না অ্যাটলেটিকো মাদ্রিদ, ওই তরমুজ বিক্রিয়ালা,
তরমুজ বিক্রেতা তো বিশাল আইসে করছে, কেউ একটু হাতছর করো, কেউ একটু হাতছর করো, কেউ একটু হাতছর করো, ঠিক আছে। যে এটা ভুল ভুল আম্পের ভুল বলছে, এটা রিভিউ নেওয়া যায় না, প্লাটিও রিভিউ নেওয়া যায় না। ভাই তোরা তো চোর। তুই যদি অন্য দেশের হতি, অন্য দেশের কোচ হতি মানতাম, তুই তো সাবেক লিজেন্ড আর্জেন্টিনার প্লেয়ার, তুই চোর, তোর কথা কেমনি বিশ্বাস করি ভাই? তোর মতো চোর তো তুই যে কইছি ওই দেশে ওই ক্লাবের কোর্স বলে এর জন্য আরও বেশি সহ্য করছে, এই করছে কোর্স বলে এই জন্য ওই যে ইডা ওই যে আম্পায়ারের মানে ডিফারি এটা বুঝে লাগছে যে তুই সারা 2 নম্বর, এই জন্য রিভিউ নিয়ে ধরা দিচ্ছে যে দেখ ও সব জায়গায় চুরি করে, জাতীয় টিভি চুরি করে, লিগই চুরি করে, মানে সব জায়গায় তোরা চোর, তোর ইন্টারন্যাশনাল চোর, আবার অপমান করে দিবে, ঠিক আছে। যাই হোক, অনেকে যদি বিশ্বাস না করতে পারেন, আমার ইনস্টাগ্রামে যে দেখছিলেন কতগুলো শেয়ার হয়েছে আলভারেজের যে পেনাল্টি শ্যুটটা পুরো রিভিউ টাইনি দেওয়া আছে, ঠিক আছে। আর অনেকেই বাঙালি আছেন তারা ফেসবুকে মোটামুটি খেলা দেওয়ার সময় ফজরের সময়, ঠিক আছে, মানে রাত 2টার সময় বাংলাদেশ টাইমে গোল ধরে 1 মিনিট দিয়ে লাগছে নাচানাচি কি ওর বাইরে ভাই। আমি ভাবছি শান্তি মতো একটু ঘুমাই, ঠিক আছে, যে জিতে যাবে তো 8 মাদ্রিদ, তখন ওই তরমুজ বিক্রেতারা জিতে যাবে, আমি তো জানি মনে মনে যে জিতবে রিয়াল মাদ্রিদ। তারপরেও নিশ্চিত ছিলাম, যখন তোকে একটা ছাড় দেওয়া হলো যে এবার তোরা কাম নে, তা তোরা পারলি না, চুরি করতেও তা পারলি না। যাই হোক, আমার পয়েন্টটা বা সমানটা কী মতামত কী আপনারা জানাবেন, আপনাদের মতামত কী, ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবেন। ওটা কিন্তু অরিজিনালই আছে, আমার ভিডিও দেখতে পারেন, আমার ফেসবুকেও ছাড়া আছে, আবার আমার যে ইনস্টাগ্রামে ছাড়া আছে।